নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি মিষ্টি কুমড়ো শাক দিয়ে আর সবজি দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে, ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি, শুদ্ধ নিরামিষ। এই গরমে এই সব তরকারিটা, এইরকম তরকারি খেতে ভালো হয়। আর এই শ্রাবণ মাসে অনেকে নিরামিষ খায়। নিরামিষ খাওয়াতে অনেক রকম সবজি রান্না করতে হয়, তাই এইভাবে যদি খাওয়া যায় তো খুব ভালো হয়, খুবই খেতে ভালো হয়। তাই এই রান্নাটা আমি কীভাবে করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার রান্না চ্যানেলটা খুবই ছোট, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আছে কাঁঠালের বিচি, আমি একটুখানি গরম জল দিয়ে তারপরে যে উপরে লাল চামড়াটা তুলে নিচ্ছি। এই লাল চামড়াটা না তুললে তরকারি কালারই নষ্ট হয়ে যায়। এখানে একটা আলু, এখানে ছোট একটা বেগুন, একটা পটল, ঝিঙা আর হচ্ছে গাঠি কচু। এই সবজি দিয়ে আমি একটা নিরামিষ সবজি রান্না করব। এখানে আছে মিষ্টি কুমড়ো শাক। এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। আর এত গরম, প্রচণ্ড গরম। এই গরমে মাছ মাংস না খাবোই, কিন্তু মাঝে মধ্যে একটু এরকম নিরামিষ তরকারি খেলে খুব ভালো হয়। তাই এই নিরামিষ সবজিটা রান্না করব। জলটা ফুটে গেছে, আর কাটা সবজিটা দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে করছি, আপনারা করলে আর একটু বেশি করতে পারেন। সবজিটা একটু ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়ো শাকটা। এই শাকটা দিয়ে আমি একটু নুন দিয়ে ঢেকে দেব। নুনটা দিলে শাকটা মজে যাবে, এই জন্য নুনটা দিয়ে আমি এখন শাকটা ঢেকে দিচ্ছি। মুসুরি ডাল আর মুগ ডালটা বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর সামান্য বেকিং সোডা। মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। অন্য একটা কড়া আমি বসিয়ে দিয়েছি, এই কড়াতে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে প্রচণ্ড গরম, খুব গরম, এত রোদ। ডালের বড়াগুলো উল্টে দিলাম, আর এদিকে শাকটা ঢেকে দিয়েছি। শাকটাও হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এই বড়াগুলো হয়ে গেছে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের তেলটাতেই আমি শাকটা সম্বার দেব। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরা দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু আদা। গ্যাসটা কমিয়ে দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আমি 7-8টা কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। এখন দেওয়ার কারণ হচ্ছে ঝাল, বেশি ঝালটা বেরোবে না, অল্প ঝাল বেরোবে। এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো। শাক সবজি দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি রেডি। আমি একটু এখন দিয়ে দিচ্ছি আদা, মানে আদা থেতো করে দিলাম লাস্ট ফিনিশিং। আর এই তরকারিতে আমি হলুদ দিলাম না কেন, কারণ কি আমি ডালের বড়িতে হলুদ দিয়েছি, এই জন্য হলুদটা দিলাম না। হলুদ ছাড়া কোনো তরকারি খেতে হয় না। তা আজকের মতো রান্না আমার এখানে শেষ। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা এইভাবে রান্না করে খেয়ে বলো কেমন হলো। বাই বাই, টাটা।